আপনি যদি একজন বিজনেসম্যান হন বা বিজনেস শুরু করতে চলেছেন, চান যে বিজনেস করব, জীবনে কর্মক্ষেত্রে চাকরির যে অবস্থা বিজনেস করতে হবে, কিন্তু বিজনেস করতে গেলে যে পদ্ধতিগুলো জানার দরকার সেগুলো আমরা না জেনেই বিজনেসের মধ্যে নেমে যাই। আজকে সহজ 5টি টিপস আপনাদের আমি দেবো বিজনেস শুরুর আগে, বা যদি বিজনেসম্যান আপনি হন তাহলে এই 5টি পয়েন্ট ভালোভাবে শুনুন, বিজনেসটাকে আপনি স্ট্যান্ড করাতে পারবেন। বর্তমান সময়ে প্রতিদিন হাজার হাজার বিজনেস ওপেন হচ্ছে, ছোট থেকে বড় পর্যন্ত। আবার হাজার হাজার বিজনেস কিন্তু বসে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। বিজনেসে কি রিস্ক নেই? আছে। এমন রাস্তায় চলার পথে আপনি হাজার হাজার গর্ত দেখতে পাবেন। অনুরূপভাবে বিজনেসের ক্ষেত্রেও চড়াই উতরাই আছে, গর্ত আছে, ম্যানহোল আছে, যেটা আপনি বুঝতে পারেন না, পাফসকে পড়ে গিয়ে বিজনেসটা শেষ হয়ে যায়। আজকের এই আলোচনায় আশা করি আপনার জীবনে বিজনেসের ক্ষেত্রে যাতে অসফলতা না আসে তা আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন, সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন। ইয়েস, বিজনেস একটা আর্টস। বিজনেস এমন কিছু কঠিন না। বিজনেস করার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানসিকতা, মেন্টালিটি। মেন্টালিটিটাকে আপনার আছে, মেন্টালিটি আপনার আছে। বিজনেস করব, দেখা দেখি একজন কেউ বিজনেস করছে, আমি তার সঙ্গে সঙ্গে বিজনেস করবো, মানসিকতা নিয়ে নিলাম যে আমিও বিজনেস করবো। সে বিজনেস করছে, আমিও করবো। সে অনেক টাকা ইনকাম করেছে, আমিও করবো। আরও দেখা দেখি যদি মনে হয় যে না আমি বিজনেস করবো এবং কোটিপতি হবো, তাহলে কিন্তু এটা ভুল ধারণা। আপনি বিজনেসটাকে আগে বুঝুন, একজন ভালো ম্যান হন, আগে একটা সিদ্ধাটাকে সোজা করে রাখার চেষ্টা করুন। বিজনেস মানে কি জানেন? বিজনেসের মধ্যে আপনি ফেলিওর হয়ে গেলেন, বিজনেস শুরু করার পর ফেলিওর হয়ে গেলেন, কাস্টমার আসছে না, ছেড়ে দিলেন না, আবার ইনভেস্ট, আবার লড়াই, আবার বিজনেস, আবার লড়াই, আবার বিজনেস। আপনি যদি বিজনেস খোলেন, বন্ধ করেন, খুলে দেন, বন্ধ করেন, খুলে দেন, বন্ধ করেন, এই করতে থাকেন, জীবনে কোনো দাঁড়াতে পারবেন না, জীবনে দাঁড়াতে পারবেন না। বিজনেস করতে গেলে বিজনেস করার মতো করতে হবে, যে না আমি যেমনভাবে হোক একজন সুদক্ষ বিজনেসম্যান হব। যখন এই রাস্তায় আমি নেমেছি তখন নিজেকে 10,000 টাকা 15,000 টাকার লোভে এই কাজটা ছেড়ে দিয়ে আমি চাকরি করব না, আমি বিজনেস করব। আমি বিজনেস করব, যতবার ফেলিওর আসুক আমার সামনে আমি আমার লড়াই চালিয়ে যাব। আমি বিজনেস করব, আমার মানসিকতা বিজনেসম্যানের মতো হয়ে যাবে। আপনি যখন নিজেকেই বারবার 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 এই কথাগুলোকে রিপিট করবেন, আপনার চিন্তা ভাবনা, আপনার মানসিকতা সমস্ত কিছু বদলে যাবে। প্রথম স্টেপ হচ্ছে আইডেন্টিফাই মার্কেট গ্যাপ। এটা দুর্দান্ত পয়েন্ট। কিন্তু আপনি বর্তমান সময়ে যে বিজনেসটাই করতে চাইছেন না কেন, সে কোনো একটা বিজনেসের ক্ষেত্রে সেই বিজনেসটা এখন নাই, এটা কিন্তু হতে পারে না। আপনি আপনার এলাকায় তাকিয়ে দেখুন যে প্রত্যেকটা বিজনেস আছে, হ্যাঁ হতে পারে যে কোথাও না কোথাও কোনো একটা গ্যাপ আছে। দেখবেন একটা বিজনেস আছে, একটা দোকান আছে, একটা হোলসেলার দোকান আছে বা খুচরো দোকান আছে, রিটেলার আছে, তারা হয়তো মালিকের ব্যবহার ভালো না, তারা হয়তো কোয়ালিটি কম। আপনাকে প্রথমে বিজনেস শুরু করার আগে মার্কেটিং গ্যাপটাকে দেখতে হবে, যে আমার এই মার্কেটে কোনটার ডেফিসিয়েন্সি আছে, কোনটার চাহিদা আছে, পাবলিক ডিমান্ড কি, তাদের অর্থনৈতিক অবস্থা কেমন, ক্রয় ক্যাপাসিটি কেমন। আপনি একটা রুরাল এলাকায় যদি বিএমডব্লিউর গাড়ির একটা শোরুম খোলেন তাহলে কিন্তু চলবে না, তার জন্য একটা উপযুক্ত প্লেসের প্রয়োজন আছে। তাহলে আপনি কোথায় কী বিজনেস করতে চাইছেন এবং সেই মানুষগুলো যে এলাকায় আপনি বিজনেসটা খুলবেন তাদের ক্রয় করার ক্ষমতা কতটা আছে, কত টাকা ইনভেস্ট করার ক্ষমতা তাদের আছে, এটা কিন্তু আপনাকে ভাবতে হবে। দ্যাট ইজ দ্য ওয়ান টাইপ অফ মার্কেট রিসার্চ। এই গ্যাপ মানেই হচ্ছে মার্কেট রিসার্চটা আপনাকে করে নিতে হবে, পাবলিক রিলেশন তৈরি করতে হবে, পাবলিক সঙ্গে মিশতে হবে। দেন সেকেন্ড পয়েন্ট, সিলেক্ট ইউর সার্ভিস অর গোল। আপনি যদি চান যে আমি একটা কম্পিউটার সেন্টার খুলে কম্পিউটার এডুকেশন দেবো, এটা একটা বিজনেস, বা আপনি চাইছেন অনলাইনে কোনো একটা ট্রেনিং সেন্টার খুলবো, এটা বিজনেস। সার্ভিস করবেন মানে কাউকে পরিষেবা প্রদান করবেন, নাকি কোনো গুডস বিক্রি করবেন, কোনো মালপত্র জিনিসপত্র বিক্রি করবেন, সেই গোলটা আগে আপনি সেট করুন। সেটা কীভাবে সেট করবেন, সেটা আপনি ভালোভাবে জানবেন যে আপনার কোয়ালিটি কী। আপনার মধ্যে যদি কোনো স্কিল থাকে, আপনি অ্যাডভোকেট, ডাক্তার, আপনি অন্য কিছু ইঞ্জিনিয়ার, এবার আপনার মধ্যে যদি কোনো স্কিল থাকে সেই স্কিলটা আপনি পরিষেবা হিসেবে দেবেন। আপনি একটা ভালো কম্পিউটার মিস্ত্রি, বা আপনি একটা এসি মিস্ত্রি, বা আপনি একটা ল্যাপটপ, টিভি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুকে আপনি সারাতে পারেন, টেকনিশিয়ান। তো সেক্ষেত্রে আপনি কী দেবেন, আপনার পরিশ্রম দেবেন, শ্রম দেবেন। আবার ওটা আপনি পারেন না কিন্তু আপনার ঝোঁক আছে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলের দিকে, আপনি একটা দোকান খুলুন না। সেখানে আপনি দোকান খুলতে পারেন তো, যে আমি ওটাকে সেলিং করব। তাহলে হয় গুডস বিক্রি করতে হবে, নাহলে সার্ভিস বিক্রি করতে হবে। কী করবেন, প্রথমে আপনাকে গোল সেট করতে হবে।
মার্কেট রিসার্চ করলেন, মার্কেটের ডিমান্ডটা বুঝলেন, তারপরে আপনি কি করবেন সেটার একটা নোট ডাউন করুন, সেটার একটা গোল সেট করুন। সেকেন্ড স্টেপ হয়ে গেল। থার্ড স্টেপে এসে মেক এ প্ল্যান অ্যান্ড টেক অ্যাডভাইস ফ্রম এক্সপার্ট। আপনি যে বিজনেসটা করতে চাইছেন তার জন্য একটা প্ল্যান তৈরি করুন, এবং ওই বিজনেসে যিনি সফল বা যিনি এক্সপার্ট অ্যাডভাইসার তার থেকে আপনি অ্যাডভাইসটা নিন। আপনি আপনার পাড়ায় একটা ভালো কাপড়ের দোকান আছে, খুব সুন্দর একটা বড় কাপড়ের দোকান আছে, আপনি তার কাছে গিয়ে বলছেন, বস আমি তো জয়েন্টের পরীক্ষা দেবো, কী বুদ্ধি দেবেন? কী দেবে সে বুদ্ধি আপনাকে? কী দেবে? একজন শিক্ষক বিজনেসের সম্পর্কে আপনাকে কী আইডিয়া দেবে? হ্যাঁ, যদি তিনি আবার ইকোনমিক্স, বিজনেস অর্গানাইজেশনের শিক্ষক হন তাহলে হয়তো আপনাকে কিছুটা পথ দেখাবেন, তবুও থিওরিটিক্যাল। বিজনেসটা করতে হয় প্র্যাকটিক্যালি গ্রাস লেভেলে, একদম পাবলিক রিলেশন রেখে আপনি সেল করবেন, সার্ভিস দেবেন, যা করবেন একজন ক্রেতার সঙ্গে আপনার প্রত্যক্ষভাবে সম্পর্ক হবে, নট এ বই। বই থেকে আপনি জানবেন, বাট আপনি বই থিওরিটাকে যদি অ্যাপ্লাই করতে না জানেন সঠিকভাবে বিজনেস চালাতে পারবেন না। তাহলে আপনি অ্যাডভাইস একজন এক্সপার্টের কাছ থেকে নেবেন। কীভাবে নেবেন? দেখুন, অর্থ কীভাবে আনবেন? আপনি লোন করবেন, নাকি আপনার বাড়িতে সঞ্চিত যে টাকা আছে সেটা ইনভেস্ট করে ছোট বিজনেস দিয়ে শুরু করবেন? কত টাকা লাগতে পারে বিজনেস শুরু করতে গেলে? সমস্ত কিছুটা ওখানে একটা আপনি অ্যাডভাইস নিলেন এবং একটা সুন্দর রুটিন তৈরি করলেন, একটা প্ল্যান তৈরি করলেন। তারপরের স্টেপটা হচ্ছে আপনি যে প্রোডাক্টের বিজনেস করতে চাইছেন বা সার্ভিসের বিজনেস করতে চাইছেন সেটা কোথা থেকে কিনবেন, ক্রয় এবং বিক্রয়, কোথা থেকে কিনবেন, কাকে বিক্রি করবেন, সেইখান থেকে আপনার চুজ অফ প্লেস আসবে। কেন? আপনি যদি একটা খেলনার দোকান করেন আর সেটা হয় কোনো একটা রুরাল এলাকা ভেতরের মধ্যে গিয়ে কোনো একটা বড় মানুষের মার্কেটের মধ্যে, তাহলে কিন্তু সেটা চলবে না। মাংসের বাজারের মধ্যে, মাছের বাজারের মধ্যে খেলনার দোকান চলে না। খেলনার দোকান করতে গেলে কোনো একটা স্কুলের সামনে করতে হবে, কোনো একটা প্রচুর লোকের সমাগম হয়, বাস স্ট্যান্ড, এরকম একটা জায়গায় আপনাকে করতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনাকে ঠিক করতে ডিসাইড করতে হবে যে আপনার ক্রেতাকে, কাকে আমি মালটা বিক্রি করব, আর পাশাপাশি হচ্ছে আমি কোথা থেকে নেব। আমি এমন একটা জায়গাতে এই মুহূর্তে আমি একটা জায়গায় বিজনেস শুরু করছি যার মালটা আসবে দিল্লি থেকে, আর ওই মালটার তাহলে 5 টাকা পিস বিক্রি করবেন। আপনার ভাড়া, সমস্ত ট্রান্সপোর্ট নিয়ে 6 টাকা খরচ পড়ছে, আপনি বিক্রি করবেন কী করে? তাহলে কোথা থেকে মাল কিনবেন আর কাকে বিক্রি করবেন এটা আপনাকে ক্লিয়ার হতে হবে। টাকা কোথা থেকে আসবে সেটাও আপনাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। ডেডিকেট সাম মানি টাইম টু ইয়োর ফাইন্যান্স। দেখুন, এই জিনিসটাতেই আমরা কিন্তু ফেলিওর হয়ে যাই, প্রত্যেকেই মুখ থুবড়ে পড়ে যায় বিজনেস শুরু করার সময়। আপনি দেখেছেন, নিশ্চয়ই জানেন, রানওয়েতে যখন কোনো জাহাজ আকাশে ওড়ে তখন দেখবেন খুব মন্থর গতিতে চলতে আরম্ভ করে, যেন ওটা গাড়ি চলছে। দেন স্পিডটা বাড়ে, আরও স্পিড বাড়লো, আরও স্পিড বাড়লো, আরও স্পিড বাড়লো, এমন একটা হাই পিক আপ স্পিডের মধ্যে আসলো যখন আর তার দৌড়ানোর ক্ষমতা নেই, চাপ করে আকাশের মধ্যে উড়ে গেল। বিজনেস একদম সেম ওয়েতে চলে। আপনি বিজনেস খুলে দিলেন, ওপেন করে দিলেন, শাটার তুলে দিলেন, ভাবছেন আমার কাল থেকেই একটা হিউজ বেচাকেনা হবে না। উদ্বোধনের দিনে যাদেরকে ডাকলেন তারা আসলো, প্যাকেট নিল, কিছু কিনলো, চলে গেল, মানে এই নয় যে সেদিনে আপনার 200 লোক এসেছিলো, 200 লোক কালকেও আসবে না। সেক্ষেত্রে একটা বিজনেসকে রানিং করতে গেলে মিনিমাম ওই রানওয়ের জাহাজ চলার মতো রানিং করতে গেলে 6 মাস থেকে 1 বছর সময় লাগবে। তাহলে এই 6 মাস বা 1 বছরের জন্য আপনার টাটের যে খরচ, বিজনেসটা যে রানিং করছেন, বিজনেস চালাতে গেলে স্টাফের পয়সা, ইলেকট্রিক ভাড়া, ঘর ভাড়া, সমস্ত কিছুর যে খরচ সেটা মেনটেন করার ক্ষমতা কিন্তু আপনাকে রাখতে হবে। এটা যেন মাথায় থাকে। যদি না রাখতে পারেন তাহলে আপনার পুঁজি শেষ হয়ে যাবে, আপনার ব্যবসা মুখ থুবড়ে পড়বে। বিজনেস ধৈর্য সহকারে করতে হয়। এটি একটা বট গাছের মতো, ছোট্ট চারা লালন পালন করে যেমন বড় করতে হয়, তারপরে এক সময় আর উৎপাদনের ক্ষমতা কারোর থাকে না, 2-4টা ডাল কেটে নিলেও কিছু হয় না। অনুরূপভাবে বিজনেসও তাই, সময়ের সঙ্গে সঙ্গে বিজনেসের গ্রোথ হয়, একদিনে নয়। এই ধৈর্য রাখতে হবে এবং এটার জন্য মিনিমাম 6 মাসের আপনার খরচের টাকাটা যেন আপনার কাছে থাকে, এই ভাবনাটা আপনার রেখে তারপরে বিজনেসে নামতে হবে। লাস্ট হচ্ছে মার্কেট অ্যান্ড স্কেল ইউর বিজনেস। এই যে বিজনেসটা আপনি করবেন, আপনি খুব ঝাঁচকচকে একটা শোরুম করেছেন, দারুণ সুন্দর একটা দোকান করেছেন, এই জায়গাটাকে আপনি কিভাবে প্রচার করবেন? কেউ যদি না জানে তাহলে আপনার কাছে কাস্টমার আসবে কেন? যে এই একটা দোকান এখানে হয়েছে, দারুণ একটা বিজনেস শোরুম হয়েছে, চল ওখানে যাই, ওখান থেকে নিই।
কেন আসবে? তার জন্য সোশ্যাল মিডিয়ার ব্যবহার আপনাকে শিখতে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, বিভিন্নভাবে আপনাকে সোশ্যাল মিডিয়ার দ্বারা অ্যাড করতে হবে। অ্যাড করতে হবে কোনো সামাজিক অনুষ্ঠানে, কোথাও একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে আপনি ব্যানার দিলেন, সেখানে উপস্থিত থাকলেন। পরিচিতি বাড়াতে হবে, মানুষের সঙ্গে আপনার রিলেশন তৈরি করতে হবে, বন্ধুত্ব বাড়াতে হবে। যত ম্যান পাওয়ার বাড়বে, যত পরিচয়ের পরিধি বাড়বে, তত বিজনেস সফল হবে। চুপচাপ গোমরা মুখে টাটে গিয়ে বসে গেলে বিজনেস চলবে না বস। বিজনেসের জন্য অ্যাডের প্রয়োজন। এই অ্যাডটা বিভিন্ন, আপনি কম খরচে চাইলে বললাম ওটা। আর যদি আপনি চান যে আমি আরও ইন্টারন্যাশনাল অ্যাড করবো, আপনি টিভিতে অ্যাড দিন, বিভিন্ন সংবাদ মাধ্যমে, সংবাদপত্রে, দূরদর্শনের পর্দায়, সংবাদ চ্যানেলগুলোতে আপনি অ্যাড দিন, সিনেমায় অ্যাড দিন। যতটা আপনার কোয়ালিটি আছে। বিজনেস সংক্রান্ত এই 5টি পয়েন্ট পুনরায় আপনি ভালোভাবে শুনুন। সব শেষে আমি আপনাকে একটা পার্সোনালি টিপস দেব। কারো প্ররোচনায় পড়ে নিজের সমস্ত পুঁজি বন্ধক রেখে, বাড়ি বন্ধক রেখে বিজনেসে টাকা ইনভেস্ট করবেন না। সব সময় শুরু করুন ছোটোভাবে। ছোট একটা বিজনেস, যতটা ছোট বিজনেস আপনি করে সামলাতে পারবেন, আমি বলেছি কিন্তু কখনোই আপনি ধার করে মহারম্ভে বিজনেস শুরু করবেন না। বিজনেস শুরু করুন। আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে, 30,000 টাকা ইনভেস্ট করুন। 30,000 টাকা আপনার পকেটে যেন থাকে সবসময় সঞ্চয়। 30,000 টাকা মাল কেনা বেচা আপনার করতে হবে। তাহলে আমার নাই, আমি ধার নিয়ে করলাম, ধার কার কাছে নেবো? আমি হয় ব্যাংক থেকে নেবো, নাহলে আত্মীয় বন্ধু বান্ধবের কাছ থেকে নেবো, নাহলে বইয়ের গয়না বন্ধক করে। যদি বিজনেসটা স্ট্যান্ড করতে অনেক সময় লেগে যায়, লস হবে না। স্ট্যান্ড করতে সময় লেগে গেলে আপনি সামলাবেন কী করে? সো আপনার ক্যাপাসিটির বাইরে কিন্তু আপনি যাবেন না। তার মানে এই নয় যে আমার এম অ্যান্ড অ্যাম্বিশন থাকবে না। ছোটো সাফল্যই বড়ো সাফল্য এনে দেবে। আপনি যখন ছোটোভাবে বিজনেসটা শুরু করলেন, যখন আপনি লাভ শুরু করলেন, লভ্যাংশের একটা পার্সেন্ট আবার পুনরায় আপনার বিজনেসে বিনিয়োগ করুন। মূলধন বাড়বে, বিজনেসের লেন্থ বাড়বে, বিজনেসটা ক্রমশ বিশাল আকার ধারণ করবে। আমি চাই আপনার প্রত্যেকে একজন সফল বিজনেসম্যান হন, সুখে থাকুন, আনন্দে থাকুন, সামাজিক প্রতিষ্ঠা পান। আজকের এই আলোচনা যদি ভালো লাগে, একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। বুঝতেই পারছেন বেকারত্বের জ্বালা কতটা। হোক না নতুন উদ্যমে নতুন পৃথিবীর সৃষ্টি। শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু তো বিজনেসের আন্ডারেই। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।